রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে, যে গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো আসল মানুষ। কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসতে যেও না, কেননা ভালোবাসা এমন একটা জিনিস যা বেশি পেলে মানুষ অবহেলা করে। কেননা ভালোবাসার মর্যাদা সকলে দিতে পারে না। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সকলেই অনেক ভালো আছো। আমি ভালো আছি। কান্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। সকাল সকাল উঠে পড়ছি, কারণ ছেলে স্কুল আছে, তারপরে আবার মেয়ের পরীক্ষা, বড়মশাইয়ের অফিস, তিনজনই চলে যাবে বাইরে। এই জন্য আমাকে সকাল সকাল উঠতে উঠছে। আমি সকাল সকাল উঠে সমস্ত কাপড় চোপড় ধুয়ে দিছি। কালকের কিছু কাপড় চোপড় ছিল, সেই কাপড় চোপড়গুলো আজকে মেলে দিলাম, আর আজকের বাসি কাপড় চোপড় সমস্ত ধুয়ে দিলাম। আমি স্নান ধ্যান করে পুজো করে চলে আসছি ছাদে। ওদেরকে খাইয়ে দাইয়ে রওনা করে দিয়েছি। চলে গেছে ওরা সবাই বাসাতে, আর কেউ নাই, বাসা একদম ফাঁকা। আমি ছাদে একটু পরে আসলাম, সমস্ত ঘরের কাজ সেরে ভাবলাম যে ছাদে নিলিবিলিতে নিশ্চিন্ত মনে যাই। দেখো কি সুন্দর নীল আকাশ, খুব ভালো লাগছে দেখে। মনে হচ্ছে যে বৃষ্টির ছিটে ফোঁটাও পড়েনি, কিন্তু বৃষ্টি কিন্তু চলে আসে একটার পরে, আবার এখনও যখন তখন আসতে পারে। কিন্তু যখনও ঝকঝকে নীল আকাশ আসে, ভাবলাম যে কালকে কাপড় কিছু অনেকগুলো কাচ্ছিলাম, সেগুলো দিয়ে গেলাম, আজকে কাপড়ও দিয়ে গেলাম। তো এখন নিচে চলে যাব, গিয়ে প্রসাদটা তুলবো, পুজো করে আসছি, তারপরে সারাদিনের কার্যক্রম শুরু করব। চলো দেখতে থাকো, আশা করি আজকে ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে। হ্যাভ এ নাইস ডে। তো চলে আসলাম নিচে এসে হাত মুখ ধুয়ে তারপরে যে প্রসাদটা তুলে নিলাম, পুজো করে গিয়েছিলাম। এরকম প্রদীপ এখনও জ্বলছেই, মা লক্ষ্মীর প্রদীপ। আলপনা আমার দেওয়াই থাকে, এই যে ঘটের পাশে আমি সবসময় আলপনা দিয়ে রাখি। এই বৃহস্পতিবারে দিই, আবার সামনে বৃহস্পতিবারে আবার মুছে আবার নতুন করে আলপনা দিব। এই প্রসাদটা তুলে ফেলি, প্রসাদটা তুলে নিলাম, তুলে একটু প্রসাদ মুখে দিলাম, দিয়ে তারপরে এই যে চলে আসলাম ঘর দুইগুলো সুন্দর করে ধুয়ে মুছে তো পরিষ্কার সকালে করছি, সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিলাম। সুন্দর করে গোছানো হয়ে গেছে। আর এই যে সকালে মুছছিলাম, এগুলো সব পরিষ্কার হয়ে গেছে। টেবিলটাও পরিষ্কার করে ফেলছি, ওরা যেহেতু খাওয়া দাওয়া করে গেছিলাম। আর দুদিন আগে এগুলো কাচ্ছিলাম, এগুলো বেশ 2-3 দিন ধরে শুকালাম। বেডশিট, তারপরে পর্দার কাপড়, সমস্ত কিছু সব গুছিয়ে রাখলাম, ওগুলা তুলে ফেলবো। আর আজকে যেগুলো দিয়ে আসলাম সেগুলো আবার পরে বিকেলে নিয়ে আসবো, নিয়ে এসে তুলে ফেলবো। ওদেরকে খাইয়ে দিছি, ওরা মোটামুটি নাস্তা পানি পরোটা করে দিয়েছিলাম, সবজি, তারপরে বড়মশাই মিষ্টি আনছিল কালকে রাত্রে, সেটা মিষ্টি দিয়ে ওরা খাওয়া দাওয়া করে গেছে। আর ছেলেকে নুডলস দিয়ে দিছি টিফিনে। এই যে খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগে। তারপরে যে বাসন কুসনগুলো সমস্ত মেজে ঘষে উপর করে রাখলাম, চায়ের বাসন, এমনি বাসন, সমস্ত বাসন। তারপরে চলে আসলাম রান্নাঘরে যথারীতি, যেহেতু মেয়েকে আনতে যেতে হবে 1টার সময়, তাই জন্য ভাবলাম রান্নাবাড়িটা সেরে নিই। এই যে সমস্ত কিছু কেটে নিলাম, বাসাতে যা ছিল সবজি তরকারি এই সমস্ত কিছু। চলো ঝটপট রান্নাবাড়িটা শেষ করে রান্নাবাড়ি সেরে টেবিলে সব ঢেকে রেখে আসছি। তোমাদেরকে এসে দেখাবো ফাইনাল লুক। যেহেতু সময় হয়ে গেছে, মোটামুটি 12:30 বেজে গেছে। গুড আফটারনুন এভরিওয়ান, সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা রইল। মেয়েকে নিয়ে চলে আসলাম, মেয়েকে ছেলেকে একসঙ্গে নিয়ে চলে আসলাম। দুজনেই যেহেতু 1টার সময় ছুটি হয়ে যাচ্ছে, ছেলের একটা বিষয় আর মেয়ের একটাই। মেয়েকে তুলে নিয়ে তারপরে ছেলেকে নিয়ে চলে আসি একসঙ্গে দুজনকে। তো এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচে সবাই। তো এই দেখো আমি ওদের জন্য ভাতটা বেড়ে নিলাম, ভাত, ডাল, ভাজি, শাক ভাজি, পটল ভাজি, আলু ভাজি, তারপরে যে ঘন্ট, ডাল সব কিছু আছে। ছেলে মেয়ের জন্য বেড়ে দিলাম, ওরা খাওয়া দাওয়া করে নিক, তারপরে আমি খেয়ে নেব। পরামর্শ সম্মত দুপুরে আসবে না, একবার রাত্রে আসবে, তাই জন্য আমরা খাওয়া দাওয়াটা সেরে নিলাম। চলো খাওয়া দাওয়া সেরে তারপরে আসছি। গুড ইভিনিং এভরিওয়ান, সবাইকে সন্ধ্যা অনেক অনেক শুভেচ্ছা হলো। তো সন্ধ্যাতে সন্ধ্যাবাতি দিয়ে ভগবানকে সেবাশয়ন দিয়ে চাটা খেয়ে চলে আসলাম রান্নাঘরে রান্নার প্রস্তুতি নিতে। বর্মশা যেহেতু সারাদিন পর রাত্রে সন্ধ্যাতে আসে না, 9টা-10টা থেকে আসে, তো ভাবলাম যে রান্নাবাড়িটা ঝটপট সেরে নিই, তাহলে আসার সাথে সাথে খেতে দিতে পারবো। তো রুটিটা বেলে নিচ্ছি, রুটিটা আগে করে নিলাম। তারপরে দেখো এই যে পেঁপের তরকারি করবো, পেঁপের ঝাল। আর এই যে চাল কুমড়া আছে, চাল কুমড়ার ঘন্ট করব। আর এই যে এদিকে আছে ডালটা সিদ্ধ করে রাখলাম, আর এখানে আমরা চাটনি। দুপুরে ডাল করছিলাম অল্প একটু করে, তাই জন্য ভাবলাম যে রাত্রে একটু করে ফেলি ডাল। এই যে সব কেটে কুটে নিলাম। চলো ঝটপট রান্নাবাড়িটা শেষ করে তারপরে আসছি।
হ্যালো এভরিওয়ান, এই দেখো রান্নার ফাইনাল লুক নিয়ে চলে আসছি। পাঁপড় ভাজছি একটু ডালের সাথে খাওয়ার জন্য। তারপরে এই যে আমরা চাটনি ছিল, আমি আসার সময় নিয়ে আসছিলাম স্কুল থেকে আসার সময়। তারপরে এই চাল কুমড়া ঘন্ট, আর এই যে সুন্দর করে একটু ডাল করলাম, আর ছেলে মেয়েদের জন্য ভাত করছি। ছেলে মেয়ে কি, আমিও তো ভাতই খাই রাত্রে, আর বড়মশার জন্য রুটি করে রাখলাম। এই তো ছিল আজকে আমাদের রাতের মেনু। তো কেমন হলো আমাদের আজকে ভিডিওটা জানিও। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ডিম। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ মধ্যে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওতে সবাই আসছো, দেখছো, কমেন্ট করছো, লাইক করছো, এই জন্য আমি অনেক 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 কৃতজ্ঞ তোমাদের কাছে। খুব ভালো লাগে আমার। আমি সবার ভিডিওতেই যাই যখনই সময় পাই আর না পাই, আমার একটা রুটিন। আমি সবার প্রত্যেকটা ভিডিওতেই যাই, লাইক কমেন্ট করি, ভিডিও দেখি, চলে আসি, এই আর কি। তারপরে এদের খাওয়া দাওয়া শেষ করে রাতের বাসনকুসনগুলো সব সুন্দর করে মেজে ঘষে রাখলাম, রান্নাঘরটা মুছে রাখলাম। তাহলে সকালে ঝটপট করে গোপালকে জাগিয়ে এসে তারপরে কাজ টাজগুলো সারা যায়, তাই না?